দয়াল শামসুদ্দিন সরোজ বিহি দয়াল শামসুদ্দিন সরোজ বি আউলিয়া জিলানী हो अल्लाह हो अल्लाह हो अल्लाह हो अल्लाह हो पार करो ओथ मेरी तोरी औलिया जिलानी हो अल्लाह हो अल्लाह हो अल्लाह हो बेला যখন ডুবে যাবে পারের তরি পাবে না সময় থাকতে মুর্শিদর পথকে করো সাধনা আল্লাহুম্মা সাইয়্যিদিনা মাওলানা ওয়া আলা আলিহি মাওলানা সালাতু সালাম গয়া মার দুরুদ সালাম গয়া মার কয় নবী মুস্তাফায় তোমরা যদি যাও গো মদিনায় সালাতু সালাম গয়া মার দুরুদ সালাম গয়া মার কয় নবী মুস্তাফায় তোমরা যদি আমার নবীর কদম তলে কত আশেক দলে দলে ও গড়াগড়ি দিয়া কাঁদে গড়াগড়ি দিয়া কাঁদে বলে মনের বেদনা তোমরা যদি সালাতু সালাম গয়া মার দুরুদ সালাম গয়া মার কয় নবী তোমরা যদি যাও গো মদিনা শরীফের মাটি আমরা চোখে মাকি সুরমা বলি ও মদিনা শরীফের মাটি আমরা চোখে মাকি সুরমা বলি ও যাবে চোখের পর্দা খুলি যাবে চোখের পর্দা খুলি দেখবা সোনার মদিনা তোমরা যদি সালাতু সালাম গয়া মার দুরুদ সালাম গয়া মার কয় নবী মুস্তাফায় তোমরা যদি Allah 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 আমরা দয়াল বলে আর কারে ডাকিব নূরের নবী গো আমরা দয়াল বলে আর কারে ডাকিব আল্লাহ 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 আমরা দয়াল বলে আর কারে ডাকিব দয়াল নবী গো আমরা দয়াল বলে আর কারে ডাকিব আল্লাহ আল্লাহ গুনাহগার মাহফিলে গো বসা গহনা মাফ নিব আল্লাহ আল্লাহ গুনাহগার মাহফিলে গো বসা গহনা মাফ নিব দয়াল নবীর শরণ ধুলি অঙ্গেতে মাখিব দয়াল নবী গো আল্লাহ আল্লাহ আমরা দয়াল বলে আর কারে ডাকিব মাশাআল্লাহ মারহাবা আল্লাহ 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 আমরা দয়াল বলে আর কারে
দিব দয়াল নবী গো আমরা দয়াল বলে আর কারে ডাকিব আল্লাহ আল্লাহ ফানা ফানা মুর্শিদ নামে এত মধু আমার সালাম শাহানা হমে এত মধু খাইলে মধু পড়াই না আমরার মন হয় আছে গো দেওয়ানা আল্লাহ 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 আমার মুর্শিদ নামে এত মধু আমারে কইরা সে জাদো আল্লাহ 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 আমার সালাম শাহ নামে এত মধু আমারে কইরা সে জাদো আল্লাহ 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 কুল হারাইল কুল বধু কুল হারাইল কুল বধু হইয়া নামের দেওয়ানা আমরা রে বা নাই সে দেওয়ানা আল্লাহ 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 ফানা ফানা আমার সালাম শাকি মহিমা জানে গো আমরা পরানো দরিয়া টানে ও আল্লাহ 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 আমার মুর্শিদ কি মহিমা জানে গো আমরা পরানো দরিয়া টানে ও আল্লাহ আল্লাহ আমার মাগরিল প্রাণে আমার মারিল প্রাণে কইলে দুঃখ পোরাই না আমরার মন হয় আছে দেওয়ানা আল্লাহ আল্লাহ পানা পানা মুর্শিদ নামটি এত মধু আমার শামসুদ্দিন শাহ নামটি এত মধু খাইলে মধু পোরাই না আমরার মন হয় আছে দেওয়ানা আল্লাহ 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 ফানা ফানা পাগল হয়ে যান আল্লাহর জন্য নবীর জন্য মুর্শিদের জন্য আল্লাহ 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 মুর্শিদ মুর্শিদ কইরা আমার গোমাসে না নয়নে গে তোমারে বলিব সালাম শাকে মনে গে আল্লাহ 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 আমার মুর্শিদ মুর্শিদ কইরা আমার গোমাসে না নয়নে গে তোমারে বলিব মুর্শিদ কে মনে গে আল্লাহ 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 আমি তোমায় ভালোবাসি পাগলের মতো যত কাঁদাও কাঁদব সালাম শাহ জনমের মতো মায়া যদি লাগে তোমার রাইকো তোমার চরণে তোমারে বলিব মুর্শিদ কে মনে আল্লাহ 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 তোমার প্রেমে ফোরে ফোরে অঙ্গ হইল সাই এখন আমি কেঁদে কেঁদে রজনী কাটাই আল্লাহ 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 তোমার প্রেমে ফোরে ফোরে অঙ্গ হইল সাই
এখন আমি কেঁদে কেঁদে রজনী কাটাই লোক সমাজে যে যাই বল সারব না প্রেম জীবনে লোক সমাজে যে যাই বল সারব না প্রেম জীবনে তোমারে বলিব গো দয়াল কেমনে আল্লাহ 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 মুর্শিদ মুর্শিদ কইরা আমার গোমাসে না নয়নে তোমারে বলিব মুর্শিদ কেমনে আল্লাহ 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 ফানা ফানা আমার জীবন ধন্য করি রে প্রাণ মুর্শিদ তোমায় কোলে লইয়া আল্লাহ 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 তোমার সনে গাইব গান নাচিয়া নাচিয়া রে প্রাণ মুর্শিদ তোমায় কোলে লইয়া আল্লাহ 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 আমার জীবন ধন্য করি রে প্রাণ মুর্শিদ তোমায় কোলে লইয়া আল্লাহ 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 আমি জ্বালাইয়া মোমের বাতি তোমার আশাই জায়গা গোতাকে সারাটি রাত্রি আমি জ্বালাইয়া মোমের বাতি তোমার আশাই জায়গা গোতাকে সারাটি রাত্রি আল্লাহ আল্লাহ জবান খুলেন বন ফুলের মালা গাতি দিব গলায় পরাইয়া প্রাণ মুর্শিদ তোমায় কোলে লইয়া আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর জন্য ফানা হয়ে যান ফানা ফিল্লাহ রাসূলের জন্য ফানা হয়ে যান ফানা ফির রাসূল আপন আপন মুর্শিদের জন্য ফানা হয়ে যান পাগল দেওয়ানা হয়ে যান ফানা ফির শায়েখ তিনজনের জন্য আমরা পাগল হইতে চাই কি চাই না কথা বলেন কয়জনের জন্য দুই একটা ওয়াজ মনে রাখেন কোরআন শরীফের সূরা আরাফের 56 নম্বর আয়াত আল্লাহ বলেন বিসমিল্লাহির রহমানির রহিম ইন্না রাহমাতাল্লাহি কারীবুম মিনাল মুহসিনিন সুবহানাল্লাহ বলবেন না আল্লাহ বলেন দুনিয়ার মানুষ গুনাহ হইতে বাঁচতে চাও রহমতের সাগরে ডুব দাও আল্লাহর রহমত সব জায়গায় আছে না নাই কিন্তু রহমতের সাগর সব জায়গাতে নাই শুনেন ফাঁকা জায়গাটা কিন্তু এই যে মাঝখানের জায়গাটা কিন্তু ফাঁকা আছে কিনা আপনারা কোন ফাঁকা জায়গায় কে আসবে কে বসবে মিস্টার ইবলিস প্লিজ আপনারা একটু সামনে আয়েশা বসেন দেখতেও সুন্দর দেখা যাবে আমার ওয়াজ করতে ভালো লাগবে আর একটু মহব্বতে জিকির করে আল্লাহ 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 মাশাআল্লাহ আল্লাহ আল্লাহ সামাজিকি সামাজিকি আল্লাহ 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 আইলে মুর্শিদ লইয়া কোলে নগরে বেরাইব গো আমরা নগরে বেরাইব গো হৃদয় সিংহাসনে বসাব আল্লাহ আল্লাহ
আমার দয়াল চান্দে আইলে গো আমার সালাম চান্দে আইলে গো হৃদয় সিংহাসনে বসাব আল্লাহ 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 গরম জলে পাহু দৌয়াইয়া কে সেতে মোসাইব গো আমি কে সেতে মোসাইব আল্লাহ 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 আতর গোলাপ সোয়া চন্দন অঙ্গেতে সিটাইব গো আমরা অঙ্গেতে সিটাইব গো হৃদয় সিংহাসনে বসাব আল্লাহ 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 আমার দয়াল চান্দে আইলে গো আমার সালাম চান্দে আইলে গো হৃদয় সিংহাসনে বসাব আল্লাহ 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 জবান খুলেন জোরে জোরে কলবে কলবে হৃৎপিণ্ডে আল্লাহ 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 হৃদয়ের তোষের আগুন নিভাবো কি দেহিয়া গো বাসর সাজাইব কার লাগিয়া আল্লাহ আল্লাহ আমার দয়াল না গায়া সেহিলে গো আমার বান্ধব না গায়া সেহিলে গো বাসর সাজাইব কার লাগিয়া আল্লাহ 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 আসবে বলে প্রাণ মুর্শিদ আশাই রইলাম চাইয়া গো আমরা আশাই রইলাম চাইয়া আল্লাহ আল্লাহ আসবে বলে সালাম শাহ আশাই রইলাম চাইয়া গো আমরা আশাই রইলাম চাইয়া আল্লাহ আল্লাহ ও শান্ত মন শান্ত হইব বন্দর মুখ দেইকা গো বাসর সাজাইব কার লাগিয়া আল্লাহ 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 আমার দয়াল না গায়া সেহিলে গো আমার বান্ধব না গায়া সেহিলে গো বাসর সাজাইব কার লাগিয়া আল্লাহ আল্লাহ শুনেন শুনেন আপনারা যেভাবে জিকির করতেছেন মনে হয় যে আপনারা বেমারে ধরছে যার আছে ভাব তার নাই অভাব ঠিক কিনা ভাব নিয়ে জিকির দিতে হবে ভাব নিয়ে যদি এমন ভাবে জিকির করেন আল্লাহ আল্লাহ মানুষের দূর থেকে বলবে আর মনে বেমারে ধরছে ঠিক কিনা আপন আপন মুর্শিদরে খেয়াল করেন কলবের মধ্যে ধাক্কা মারেন 10,000 চরণ করতারে শরণ 10,000 কি আপনারা বুঝেন না মানে 10,000 চরণ করতারে শরণ 10,000 চরণ করতারে শরণ তুই একটা ওয়াজ মনে রাখেন আল্লাহর ওলিদের দরবারে দুইটা জিনিস মওজুদ করা আছে গো একটা হলো রহমত আর একটা হলো গজব আমরা কি রহমত চাই না গজব চাই রহমত না গজব রহমত আল্লাহর ওলির দরবারে আসলে কেমন ভাবে রহমত হবে আপনি আল্লাহর ওলির দরবারে আসলেন ওয়াক্তের নামাজ পড়ে 2 রাকাত নফল নামাজ পড়লেন আল্লাহর ওলির মাজার শরীফ জিয়ারত করলেন ওনার ওসিলা দিয়ে আল্লাহর কাছে আপনি দোয়া করলেন এতে করে আল্লাহর রহমত হবে কি হবে না
আউলিয়াদের উসিলাই কুদার রহমত। সূরা মাইদার 35 নম্বর আয়াত আমার আল্লাহ বলতেছেন, শেষ অংশের মাঝখানের অংশটা, ওয়াবতাগু ইলাইহিল ওয়াসিলা। আমাদের দেওয়ার মালিক কে? দেওয়ার মালিক কে? তাহলে আল্লাহ ওলিদের কাছে যান কেন? মাজারে যান কেন? দেওয়ার মালিক আল্লাহ, নেওয়ার মালিক আল্লাহ। আল্লাহর ওলিরা হইল ওসিলা। কথা বলেন ঠিক কিনা? এই জায়গার মধ্যে প্রেমিকরা গান গাইছে, গাইতাম নি একটা গান, আরে গান না শান। অতি পাবি না রে মাবুদ মাওলা, অতি পাবি না রে মাবুদ মাওলা, ওসিলা বিনে অতর দেহ মন বিলাইয়া দে মুর্শিদের চরণে, অতর দেহ মন বিলাইয়া দে কি আপনারা আমার সাথে পড়তে পারেন না? লোক বানায় গান তো ঠিকই আপনারা গাইতে পারেন। আরে বন্ধু যখন বউ লইয়া আমার বাড়ির সামনে দিয়া রঙ্গ কইরা হাইটা যায়, পাইটা যায়, আর জানি কি পড়ে, কি কি আর কি, বুকটা পাইটা যায়। এই বেডি কি এখন কি জেলো নাকি বাইরে? কি বলেন আপনারা? এই গানে কোনো লাভ না, এই গানে কোনো সওয়াব নাই। কিন্তু যদি আল্লাহ আল্লাহর রাসূলের ওলিয়া আউলিয়াদের গুণকীর্তন করেন, এতে করে আল্লাহ, এটা ওসিলা করে আল্লাহ আপনার তামাম জীবনের গুনাহ মাফ করে দিতে পারে। তাহলে জবানটা খোলেন, আমাদের জবানের মালিককে। আল্লাহর জন্য, রাসূলের জন্য আমাদের জবান আমরা খরচ করতে চাই কি চাই না? ও তুই পাবি না রে মাবুদ মাওলা, ও তুই পাবি না রে মাবুদ মাওলা, ওসিলা বিনে অতর দেহ মন বিলাইয়া দে মুর্শিদের চরণে, অতর দেহ মন বিলাইয়া দে যার সনে যার প্রেম ঘটেছে, দুই দেহ তার এক হইয়াছে। যার সনে যার প্রেম ঘটেছে, দুই দেহ তার এক হইয়াছে। আল্লাহ রাসূল বান্দা আছে প্রেমের কারণে, ঠিক কিনা? আল্লাহ রাসূল বান্দা আছে প্রেমের কারণে। অতর দেহ মন বিলাইয়া দে মুর্শিদের চরণ, অতর দেহ মন বিলাইয়া দে অতই পাবি না রে মাবুদ মাওলা, পাবি না রে ওসিলা বিনে, অতর দেহ মন বিলাইয়া দে মুর্শিদের চরণে, অতর দেহ মন বিলাইয়া দে গভীর মনোযোগ। ওই যে আল্লাহ বলেন অবতাগু ইলাইহিল ওয়াসিলা, এই আয়াত শরীফের ব্যাখ্যায় তাফসীরে রুহুল বায়ান শরীফে আল্লামা ইসমাইল হক কি লিখেছেন, অবতাগু ইলাইহিল ওয়াসিলা, আল্লাহকে পাওয়ার জন্য ওসিলা ধরো, ওসিলা তালাশ করো। তার মানে কামিল পীর মুর্শিদের চরণ ধরো, ওলিয়া উলিয়াদের চরণ ধরো। জোরে করুন সুবহানাল্লাহ। গুনাহ খাতা মাফ করায় আমার নবীর হাদিস পড়, গুনাহ খাতা মাফ করায় আমার পীরের হাতে হাত দে মোনা, পিছের গুনাহ আর রবে না, সামনে তার হুকুম তামিল কর। আরে মুর্শিদ যদি করে দেয় মাফ, মুর্শিদ যদি করে দেয় মাফ, থাকবে না তোর এই দেহের পাপ, ভয়ভীতি রবে না মরার পর। নবীর হাদিস পড়, গুনাহ খাতা মাফ করায় আমার, গুনাহ খাতা মাফ করায় আমার নবীর হাদিস পড়, গুনাহ খাতা মাফ করায় আমার। ববের তরে থাকতে তাজা, মাফ করো গুনার বোঝা, কবর থেকে উঠিও হাসর। গভীর মনোযোগ। শরীয়তের দৃষ্টিতে আমাদের বয়স বাড়তেছে, শরীয়তের দৃষ্টিতে আমাদের বয়স বাড়তেছে, হাকিকতের দৃষ্টিতে আমাদের হায়াত কিন্তু কমতেছে, ঠিক কিনা? একদিক দিয়ে বয়স বাড়ে, আরেক দিক দিয়ে হায়াত কমে। একদিক দিয়ে বয়স বাড়ে, আরেক দিক দিয়ে হায়াত কমে। একদিকে মাইনাস হয়, আরেক দিকে গিয়ে প্লাস হয়। কথা বলেন ঠিক কিনা? এখন আমরা তাজা, যেমন আমি ছিলাম এক সময় সারা বাংলাদেশে ওয়াজ করতাম শিশু বক্তা হিসেবে, তারপর হইলাম কিশোর বক্তা, এখন হইলাম তরুণ বক্তা। এখন কি আমাদের শিশু বললে মানুষ মানবে?
মানবে না। তাহলে কোথায় ছিলাম, কোথায় আসলাম, কোথায় যাব? ছিলাম আলমে আরওয়ার রূহের জগতে, আসলাম আলমে দুনিয়ার জগতে। ইন্তেকাল করার পরে যাব আলমে বরজক কবরের জগতে। এক জগৎ থেকে আরেক জগতে যাওয়ার নাম হলো মৃত্যু। ইন্তেকাল শব্দের অর্থ হলো স্থান পরিবর্তন করা। আল্লাহর ওলিগণ মৃত্যুবরণ করে না, স্থান পরিবর্তন করে, জায়গা পরিবর্তন করে, পর্দা করে। কথা বলেন ঠিক কিনা? আরে মরেও মরে না যারা আল্লাহর ওলিরা, আরে দেশ বিদেশে ঘুরে তারা সুরত বদলায়া। মরেও মরে না যারা আল্লাহর ওলিরা। কথা বলেন ঠিক কিনা? তারা মাটিও খাই না, জমেও ছুঁই না, নবীর প্রেমিক যেই জনা, সে যে আড়ালে তাকিয়া করে মরণেরই বাহানা, প্রেমিক যেই জনা। কথা বলেন ঠিক কিনা? বাংলাদেশে এমনও দৃষ্টান্ত আছে, এক জায়গায় আল্লাহর ওলির মাজার শরীফ ছিল, আল্লাহর ওলির হুকুম পায়া আরেক জায়গায় মাজার শরীফ নিয়ে যাওয়া হয়েছে। 20 বছর পরে মাজার স্থানান্তর করছে, যেমন লাশ তেমন লাশই পাইছে, কাফনের কাপড়ে পর্যন্ত ময়লা নাই। কথা বলেন ঠিক কিনা? এরকম দৃষ্টান্ত আছে না নাই? কিছুদিন আগে নুরা পাগলা নামে একটা লোকরে এই জঙ্গির বাচ্চারা আগুন দিয়া ফুইরা লাইছিল, মনে আছেনি আপনারা? যেই সব আলেম মাজার শরীফ ভাঙ্গে, আল্লাহর ওলিদের মাজার শরীফ ভাঙ্গে, কানকা শরীফে হামলা করে, দরবার শরীফে হামলা করে, এরা আলেম না, এরা হলো জঙ্গি। তারা কি জঙ্গি না? জঙ্গি, জঙ্গি। তারা হলো জঙ্গি, তারা আলেম হইতে পারে না। মাজার শরীফ জিয়ারতের জায়গা, মসজিদ হলো সেজদার জায়গা। আমরা মাজারওয়ালা, কারণ আমরা মাজার শরীফে জিয়ারত করি। আমরা মসজিদওয়ালা, মসজিদে আমরা সেজদা করি। কথা বলেন ঠিক কিনা? আমরা মাজারও চাই, মসজিদও চাই। মাজারওয়ালারা যদি না আসতো, একটা মসজিদওয়ালাও হইতো না। কথা বলেন ঠিক কিনা? বাংলাদেশের যত জায়গায় মাজার আছে, প্রত্যেকটা মাজার শরীফের কাছে একটা মসজিদ আছে না নাই? বাবা শাহজালালের মাজারের কাছে মসজিদ আছে না নাই? মাদ্রাসা আছে না নাই? বাবা শাহফরানের মাজারের কাছে মাদ্রাসা আছে না নাই? মসজিদ আছে না নাই? আমি চ্যালেঞ্জ করলাম, শুধু বাংলাদেশ নয়, সারা পৃথিবীকে, তাম পৃথিবীকে আমি চ্যালেঞ্জ করলাম। কি চ্যালেঞ্জ করলাম? সারা পৃথিবীর সকল মসজিদ মাদ্রাসা চলে আল্লাহর ওলিদের মাজার শরীফের টাকায়। কথা বলেন ঠিক কিনা? কিন্তু কোন মাজার শরীফ মসজিদের টাকায় চলে না, মাদ্রাসার টাকায় চলে না। কার কাতিরে সিন্নি খাইলা মুন্না চিনলা না। কথা বলেন ঠিক কিনা? যার নুন খায় তার গুণ গায়, যারা নুন খায়া গুণ গায় না তাদেরকে কি বলে? কি বলে? নিমুখ হারাম বলে। এই বাংলাদেশে আমরা ইসলাম পেয়েছি আল্লাহর ওলিদের মাধ্যমে, পীর আউলিয়াদের মাধ্যমে। ঠিক কিনা বলেন? তাই বাংলাদেশের ইসলাম আল্লাহর ওলিদেরকে বাদ দিয়া কোন ইসলাম হইতে পারে না। আল্লাহর ওলিদেরকে বাদ দিলে কোন ইসলাম আর কি থাকে? কোন ইসলাম থাকে না। শোনেন, একটা ঘটনা বলি আপনাদেরকে, মাঝে মধ্যে একটু সামাজিক করব, কষ্ট হইব আপনাদের। কার কার ঘুম ধরছে হাত তুলুন দেখি। আজ একদিন ঘুম ধরছে, বুঝছে না? ঘুম ধরলে কি শুনতে পারবে? আরে সারা জীবনে তো আপনার ঘুমাইবেন। মায়ার দল হারাইছে ঘুমের ঘরে স্বপনে, আর কি দেখা হবে লসই জীবনে। রংমহলে ছিলাম আমি পালঙ্কে শুইয়া, কোন সন্ধানে মনসুরা ঢুকিল আসিয়া, দুয়ারে প্রহরী তৈয়া প্রবেশিল কেমনে, আর কি দেখা হবে লসই জীবনে। ওই যে দুয়ারের প্রহরী কারা? আত্মীয় স্বজনেরা। আর যেই মনসুরা ঢুকলো সেই মনসুরা হলো মালাকুল মাউত আজরাইল। কথা বলেন ঠিক কিনা? শানের ভেদ বুঝতে হইতো। এই সিলেট বিভাগে অনেক বড় বড় বাউল সাধকদের জন্ম। শাহ আব্দুল খরিম বলা হয় বাউল সম্রাট। ঠিক না বেটি? কি আপনারা কি রাগ করেন নাকি? বাউল সম্রাট শাহ আব্দুল করিম, তারপরে আছে কে? কারি আমিরউদ্দিন, সেকেন্ড শাহ, কালা শাহ, দূরবীন শাহ। কি আপনারা চিনেন না? আরে কালা শাহ কয়, ওরে পাগল মন,
সরলে গরল মিশাই হারাইলাম রতন। আরে সরল দেশে গেলে রে মন মরণের ভয় করে না, লোহারে বানাইলো কি আপনারা মনে আর পারেন না, লোহারে বানাইলো কাঞ্চার সোন। আবার কারি আমি কি লাগছে, হাজারো দুরুদ হাজার সালাম, হাজারো দুরুদ হাজার সালাম যার খাতিরে দুজাহান গাও হে আসে কান আল্লাহ রাসূলের গুণ, গাও হে আসে কান আল্লাহ রাসূলের গুণগান। এগুলা কি গান না শান? আবার শাহ আব্দুল করিম লেখছে কি জানেন, পাগল আব্দুল করিম বলে ক্ষমা করো আমারে, নত শিরে করো জোরে আসি তোমার দরবারে, আসি তোমার দরবারে। ভক্তের অধীন হসির অধীন তাকো ভক্তের অন্তরে, কেমনে চিনিব তোমা মুর্শিদ নহে, কেমনে চিনিব তোমা। তন্ত্র মন্ত্র পরে দেখি তার ভিতরে তুমি কোন কোন কি আসেনি আসেনি, তন্ত্র মন্ত্র পরে দেখি তার ভিতরে তুমি নাই। শাস্ত্র গ্রন্থ পড়ি যত আরো আমি দূরে যাই, আরো আমি দূরে যাই। কোন সাগরে খেলতো চড়াই তাহা ভাবি অন্তরে, কেমনে চিনিব তোমা রে মুর্শিদ নহে, কেমনে চিনিব তোমারে। এগুলা বুঝতে গেলে প্রেম লাগবে। আশেক বুঝে ইশকের কথা, প্রেমিক বুঝে প্রেমের কথা। কথা বলেন ঠিক কিনা? এই শাহ আব্দুল করিম লিখতেছে, আশেক যারা জানে তারা মন দিয়া মন কিনে, আশেক যারা জানে তারা মন দিয়া মন কিনে। আচ্ছা, এখানে যে আপনারা আসছেন, আমরা কেন ওলিয়া উলিয়ার দরবার শরীফে যাই, কেন আল্লাহ ওলিদের মাজার শরীফে যাই? এটা কি দলিলের ব্যাপার না প্রেমের ব্যাপার? দলিল না প্রেম? দাঁত ভাঙ্গা হারাম কবিরা গুনাহ, ওয়াইজ করনি পাগল, ওয়াইজ করনি পাগল। নবীর প্রেমে দাঁত ভাঙছে, গুনার কলম চলে না। কথা বলেন ঠিক কিনা? ওলিয়া উলিয়ার দরবারে কেন যাই, কেন আমরা পীরের দরবারে যাই, কেন আমরা মাজার শরীফে যাই? এটা প্রেমের ব্যাপার, দলিলের ব্যাপার না। দলিল দিয়ে আমি বুঝাইতে পারতাম না, প্রেমের কোনো দলিল নাই, প্রেমের কোনো কি নাই। সমস্ত দেওবন্দি আলেমদের, সমস্ত দেওবন্দি আলেমদের প্রধান মুফতি, দেওবন্দ মাদ্রাসার, ভারতের দারুল উলুম দেওবন্দ মাদ্রাসার প্রধান মুফতি, তার নাম হলো আশরাফ আলী থানভী। আশরাফ আলী থানভী সাহেবের আম্মার, ওনার আম্মার ঘরে বাচ্চা হয় আর মারা যায়। বাচ্চা হয় আর কি মরে, কেন ওলিয়া উলিয়া? দেখেন না একদল আলেমদের বলে পীরের দরবারে মহিলারা কি কারণে যায়, মহিলারা কি কারণে যায়? আসলে তানভী সাহেবের আম্মার ঘরে বাচ্চা হয় আর মারা যায়। খোলো বেহেশতে যাওয়ার মুকদ্দমা, খোলো ভূমিকার মধ্যে পড়ো। বাচ্চা হয় আর মারা যায়, বাচ্চা হয় আর মারা যায়। আশরাফ আলী থানভী সাহেবের মা একজন মজ্জুব আল্লাহর ওলির কাছে গেছে, সুবহানাল্লাহ বলবেন না? গিয়ে কইতাছে, বাজান আমার তো সন্তান হয় আর মরে, আমি কি করতে পারি? আল্লাহর ওলি বলছে, মা গো তোমার সন্তান হবে দুইটা, দুইটা ছেলে সন্তান হবে। একজন হবে দুনিয়াদারি পাগল, আর একজন হবে আলেম। দুইটা ছেলে সন্তান হবে, একটাও মারা যাবে না। দুইটার নাম রাখবা, আমি কয়ে দেই কি নাম। একটার নাম হলো আশরাফ আলী, আরেকটার নাম রাখবা আকবর আলী। সন্তান দিব কেলা, কিন্তু কইতাছে কেলা আল্লাহর ওলি। সুবহানাল্লাহ বলবেন না? এই পাওয়ারটা কার? পাওয়ারটা কে দিছে? আল্লাহ দিছে। দেখেন এই যে কারেন্টের তার, এই কারেন্টের তারটা যদি আমি কইরে কারেন্টের তার, আমি তো বক্তা, মানে তুই ধরিস না, এটা কি মানবো? কারেন্টের তারে তোর বক্তা তক্তা বানাই। কথা বলেন ঠিক কিনা? আর কারেন্টের তারে আমি ধরলাম, কারেন্ট আমারে দইরা লাইলো, আমি কারেন্ট পাইলাম, কারেন্ট আমারে পাইলো। আল্লাহ কই যে ব্যক্তি আমার হইয়া গেল, আমি তার হইয়া গেলাম। কারেন্টে যদি আমারে ধরে, যদি এই বিতঙ্গলের আশেকান জাকেরান মুরিদানেরা যদি কারেন্ট পাইতো, কারেন্ট আর যাও লাগতো না, আমি রাকিবটা করে ধরলেই চলবো। কথা বলেন ঠিক কিনা? তাহলে আল্লাহর ওলিদের কাছে গেলে আল্লাহ পাওয়া যায় কি যায় না? যায় কি যায় না?
আশরাফ আলী থানভীর মারে যেই ভবিষ্যৎবাণী আল্লাহর ওলি করলেন মজদুব আল্লাহর ওলি, সেই ভবিষ্যৎবাণীগুলো বাস্তব হয়ে গেল। দুইটা ছেলে সন্তান হলো, একজনও মারা গেল না। একজনের নাম রাখলো আশরাফ আলী, আরেকজনের নাম রাখলো কি আলী? কি আলী? আকবর আলী। তাহলে ওলিয়া উলিয়াদের কাছে যাওয়া, মহিলাদের যাওয়া, এটা আমরা শুরু করছি আগে না হেরা শুরু করছে আগে? তো হেরার বেলায় আরাম, আমার বেলায় হারাম, কোন দিকে যাইতাম? ঠিক কিনা? বন্ধুরা আমার, জগৎ বিখ্যাত আলেম আল্লামা মাওলানা জালালউদ্দিন রুমি রাহমাতুল্লাহ আলাইহি এলেমের সাগর, কিতাব পড়ে হাজার হাজার কিতাব পড়ে, কোরআন পড়ে, হাদিস পড়ে, তার মন শান্ত হয় না। শান্ত হয় না। যেদিন পাগল শামসুদ্দিন তাবরিজের কাছে মুরিদ হয়ে গেল, তার অশান্ত মন শান্ত হয়ে গেল। জোরে কোন সুবহানাল্লাহ। আমরা কামেল পীর মুর্শিদের চরণ ধরতে চাই কি চাই না? চাই কি চাই না? তাহলে আসুন আরেকটু মহব্বতে জিকির করি। কি আপনারা কষ্ট হইব নাকি আপনাদের? আল্লাহ 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 আল্লাহ। তোমার মহত এমন ভালো, তোমার মহত এমন ভালো, আমায় কেহ বাসে না। তাই তো আমি তোমার দেওয়ানা মুর্শিদ, তাই তো আমি তোমার দেওয়ানা। আল্লাহ আল্লাহ। আমি যত বলি আমার দন আমার এই সংসারে কেউ নাই আপন, তুমি আমার সহায় সম্বল, তুমি আমার সহায় সম্বল, গুরনি দানের আপনা। তাই তো আমি তোমার দেওয়ানা মুর্শিদ, তাই তো আমি তোমার দেওয়ানা। আল্লাহ আল্লাহ। আমি পড়েছি কিতাবে লেখা, তুমি বিনে জীবন ফাঁকা গো। আমি পড়েছি কিতাবের লেখা, তুমি বিনে জীবন ফাঁকা গো। তুমি আমার সহায় সম্বল, তুমি কহসে না হইলে মৌলা কহসে হবে না। আমরা মন হইয়াছে দেওয়ানা। আল্লাহ 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 আল্লাহ। তোমার মহত এমন ভালো, তোমার মহত এমন ভালো, আমায় কেহ বাসে না। তাই তো আমি তোমার দেওয়ানা মুর্শিদ, তাই তো আমি তোমার দেওয়ানা। আল্লাহ আল্লাহ। বেবে কই কাঙ্গাল নজরুলে, আমার মরণের কালে গো। রাইকো মুর্শিদ শরণ তলে, রাইকো মুর্শিদ শরণ তলে, এই গোলামের বাসনা।
তাই তো আমি তোমার দেওয়ানা মুর্শিদ তাই তো আমি তোমার দেওয়ানা আল্লাহ 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 তোমার মত এমন ভালো তোমার মত এমন ভালো আমায় কেহ বাসে না তাই তো আমি তোমার দেওয়ানা মুর্শিদ তাই তো আমি তোমার দেওয়ানা আল্লাহ 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 দেখলে তারে ভালো লাগে নাইলে বারে জালা আমার মুর্শিদ চাঁদের লাইগা গো মন হইছে গো জালা আমার দয়াল চাঁদের লাইগা গো মন হইছে গো জালা আল্লাহ 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 গরে জালা বাহিরে জালা জালা অন্তর কালা হাইরে গরে জালা বাহিরে জালা গো ও সালাম শাহ জালা অন্তর কালা আইরে মুর্শিদ চাঁদের লাইগারে আমরা ওইয়া শিবু তালা আমার দয়াল চাঁদের লাইগা গো মন হইছে গো জালা দেখলে তাহলে ভালো লাগে নইলে বারে জালা আমার দয়াল চাঁদের লাইগা গো মন হইছে গো জালা আমার দয়াল চাঁদের লাইগা গো মন হইছে গো তাহলা আল্লাহ 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 মাশাআল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। রাত বাজে প্রায় 12টা, 11:30 মানে প্রায় 11:15 কাছাকাছি আর কি, গভীর রাত। আপনাদের কি ব্যালেন্স ঠিক আছে না ইমব্যালেন্স হয়ে গেছে? ব্যালেন্স ঠিক আছে না ইমব্যালেন্স হয়ে গেছে? তো ব্যালেন্স ঠিক আছে আমি কিভাবে বুঝতাম? একটা স্লোগান দেন তো আপনারা, নারে তাকবীর, নারে রিসালাত। এই আওয়াজে সোনার মদিনায় যেমন যেত, আর এই আওয়াজ আমি মানি না। আর জোরে নারে তাকবীর, নারে রিসালাত, নারে হায়দারি। সবাই জানে না, সবাই জানে না। নবী হতে নবী, আলী হতে ওলি। কথা বলেন ঠিক কিনা? দেখবেন মানুষ যখন কোনো কাজ করতে গিয়ে শক্তি না পায়, তখন মানুষ কি বলে? ইয়া আলী, ইয়া আলী যখন বলে তার শরীরের মধ্যে একটা আলাদা শক্তি আসে কিনা বলেন? এই স্লোগানটা আপনারা মনে রাখেন। তরিকতের মানুষ যারা, একজন মানুষের জন্ম হয় দুইবার। একবার জন্ম হয় তার মা বাবার মিলনের মাধ্যমে, আরেকবার জন্ম হয় একজন কামেল মুর্শিদের মাধ্যমে। মুর্শিদ হলো তার রূহানি পিতা। নারে হায়দারি। দুই একজন আপনারা বলছেন, সবাই কিন্তু বলতে পারেন নাই। নারে হায়দারি, আরো জোরে নারে হায়দারি। দয়াল নবী যেখানে, মুখে মুখে হাত তুলেন, ডান হাত তুলেন, ডান হাত তুলেন সবাই। দয়াল নবী যেখানে, মিলাদ কিয়াম যেখানে, ওলি আল্লাহ যেখানে, দুর্গা বাজার যেখানে, যাত্রা গান যেখানে,
ব্যালেন্স ঠিক আছে, এখন বুঝলাম ব্যালেন্স কিন্তু ঠিক আছে, ব্যালেন্স অন্যায় এখন আপনারা। যাত্রা দেখে ফাটরালো, ঠিক কিনা? ঠিক কিনা? যাত্রা দেখে ফাটরালো। আমরা চাই ওয়াজ মাহফিল হোক, জিকিরের মাহফিল হোক, মিলাদ শরীফের মাহফিল হোক, ঠিক কিনা? শোনেন, আপনারা কি বিরক্ত হচ্ছেন? এক জায়গাতে মিলাদ কিয়াম নিয়ে ঝগড়া হয়েছে, মিলাদ কিয়াম নিয়ে ঝগড়া। একদম মুসলমান যারা হচ্ছে আপনার হুসাইনি মুসলমান, আমার নবী দুজাহানের বাদশা, তার সম্মানার্থে দাঁড়ায়া দাঁড়ায়া দুরূদ সালাম পড়ছে মহব্বতে আদবে। আর একদল ইয়েজিদি মুসলমান তারা গিয়া বাধা দিছে, বাধা মানে নাই, ঝগড়া হয়েছে, দ্বন্দ্ব হয়েছে, মামলা গেছে কোর্টে। দুই দল, যারা কিয়াম করে আর যারা কিয়াম করে না, দুই দল কিন্তু কোর্টে গিয়া ঢুকছে, বুঝছেন? যখন কোর্টে গিয়া ঢুকছে, যখন কোর্টে গিয়া ঢুকছে, ম্যাজিস্ট্রেট যখন কোর্টে ঢুকছে, সবাই ছিল বসা অবস্থায়। যখন ম্যাজিস্ট্রেটকে দেখছে, সবাই কি করছে? আপনারা কোন না কেন দাঁড়ায় গেছে। ম্যাজিস্ট্রেট সাহেব বলছে অর্ডার অর্ডার অর্ডার, সবাই কিন্তু বসছে। তো একজন আইনজীবী লয়ার বলতেছেন, মহামান্য আদালতকে আমি বলতে চাই, আমার মক্কেল সম্পূর্ণ নির্দোষ। আমার মক্কেল দুজাহানের বাদশা দয়াল নবীর সম্মানে দাঁড়ায়া দাঁড়ায়া দুরূদ সালাম পড়ছে, এরা বাধা দিছে, বাধা মানছে না, তারপরে ঝগড়া হয়েছে, কোর্টে আসছে, আপনার কোর্টে আসছে কেস। তখন ম্যাজিস্ট্রেট সাহেব বললেন, বুঝছেন? তখন ম্যাজিস্ট্রেট সাহেব বললেন যে আমি যে কোর্টে ঢুকলাম, আমি কোর্টে যখন ঢুকলাম তখন তো আপনারা সবাই বসা ছিলেন, ঠিক